যদি আমরা সবে সহযোগিতা করলে তানরে বাঁচানি সম্ভব হইব। আমার বাইরে কিছু কইব। এখন ঔষধ আনবার মানে একটা টাকা নাই আমার কাছে পেটের দ্বারা। আমি তো সকাল থেকে বাদ পর্যন্ত কিচ্ছু খাইছি না টেনশনে, খালি মারে বাঁচাইতাম করি, আর কিচ্ছু করার নাই আমার। আমি আবার চাই আমার মা লাগে, আমি আর কিচ্ছু চাই না। আমার কাছে আর এক পয়সাও নাই যে মারে বাঁচাইতাম। তবু আমি চাই আর বাইন তোরে ডাকিছি ও কারণে, বাইনতে তোরা সাহায্য করলে ও করবা। এটা লই বাইন তোরে ফোন করিও কইছি, ও পাইও কইছি ভাই তুমি সাহায্য করো তোরা। ও বাইনতে আইসো না, এ সাহায্য কইছো না, একটা করিয়া দিবা ব্যবস্থা। ও বাইন তোর পাওয়া তো ধরিয়া ও সাহায্য চাই আর সব বাইন তোরা কইয়া তোরা সাহায্য করবা বাইরে। বর্তমানে উপস্থিত হয়েছি হাজিপুর গ্রামও। আমারও কাকিমারে আপনারা সামনে লইয়া মানে ভিডিওতে উপস্থিত হয়েছি ও কারণে। তান 2-3টা বেমার, তাই কইবা কিতা বেমার, তান অনেকটা টাকার প্রয়োজন। আর আমারে ফোন করছেন ও গ্রামর, আমরা এংলা বাজার জিপিত হরিণা দিক ভাই মানে ইমাম সাহেব ওখানে মানে মসজিদ ইমামতি করুন। তো তাইনর মানে মাধ্যমে এখানে আইসি ও কারণে। তান বর্তমানে ও হাজব্যান্ড নাই, না থাকার কারণে একজন ছেলে অনেকটা টাকার প্রয়োজন। হসপিটাল থেকে ঘুরিয়ে আইসুন টাকা না থাকার কারণে। আর গতিকে আপনারা সামনে ভিডিওটা দিছি, আমার যত ফলোয়ার্স আছো আপনারা যে যত পারবা সাহায্য করবা। আর সাহায্য না করতে পারলে ভিডিওটা শেয়ার করবা, যাতে অন্য মানুষে দেখিয়া সাহায্য করতে পারেন। আর হিন্দু মুসলমান যত ভাই আছো, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা হইলাম ইনসান। তো ইনসানিয়তের খাতিরে আপনারা সাহায্য করবা। সাহায্য করলে হইব কিতা, তাই নাই বেমার থেকে সুস্থ হইয়া ভালো হইতে পারবা। ভালো হইলে তার হাত দিয়ে আপনারা দোয়া দিব। আজকে আমার বাবা নাই দুনিয়াতে, আমার মা থাকার কারণে আমি বাপ মরছেন কেন বুধু পাইছি না। গতিকে এই মা বেমার, কিতা বেমার তাই কইবা, আপনার কিতা বেমার? তারপরে ক্যান্সার, বেলুনের লাগান, মানে 2-3টা বেমার আছে। আচ্ছা, তো শাস্তি বেমারগুলো কইছেন, তানোর মাথা তো একটু প্রবলেম। আর লগে আমরা হলে সিন ভাইতরা সুলতান ভাই তানোরে সবসময় মানে পাশে পাওয়া যায়, ফোনের লগে লগেও বাইরে হয়েছেন আইবা, কাম কথা সব ব্যস্ততার মধ্যেও আইসেন। তো বাইরে তোরা মানে এই ব্যাপারে আমার ভিউয়ার্সদের সামনে। তো হ্যালো ভিউয়ার্স, বিশেষ করে আমার পাশে একদম সাইডে দেখরা আমার রূপন আহমেদ ভাই, ইমাম সাহেব এংলা বাজারের মসজিদ কোন মসজিদর? হরিণাদিক মসজিদর, উসনাবাজ মসজিদর ইমাম সাহেব। তো দেখুন, দেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে মানুষের সাথে হিংসা বিদ্বেষ বহুত কিছু চলে, আপনারা নিশ্চয় বুঝরা। আজকে যে গড়াইয়া আমরা এখানে উপস্থিত হয়েছি, আমার এই কাকিমা একজন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু ইমাম সাহেবর মানে আপনারা সোচ দেখেন, ইমাম সাহেবে আমরা ডাকিয়া আনিয়া ই মহিলা বেমার, তানরে ট্রিটমেন্টর লাগে, তানরে অলরেডি তাই সহযোগিতা করছেন আগে, শেষ পর্যায়ে দেখছেন এখন আর কোনো অবস্থায় তানরে আমরা মানে এই গ্রাম থাকিয়া সাহায্য করিয়া যে তানরে হসপিটালাইজ করিয়া তানরে প্রপারলি ট্রিটমেন্ট করাইয়া আনিয়া তানরে সুস্থ করা সম্ভব না। আর তার মাত্র একটাও ছেলে যে মানে হে আর্থিকভাবেও এমনিও দুর্বল, কারণ হে সাধারণত যুগালি কাজ করে, ফাঁকার কাজে যুগালি কাজ করে। তো তার পক্ষে মানে যতটুকু সম্ভব হয়েছে হে চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যায়ে আমার ভাইয়ে আজকে দেখছেন আর কিছু করার নাই। আজকে ডাকিয়া আমরা এখানে আনছেন, আনিয়া তার নিজের সময় নষ্ট করিয়া হোক, ই মহিলার কথা চিন্তা করিয়া হোক, কিংবা মার কথা চিন্তা করিয়া হোক, আজকে মাল লাগিয়া মানে আপনার কাছে আবেদন জানাইতরা, আমরা সবে আবেদন জানাই আর অন্ততপক্ষে মানবতার খাতিরে আপনারা যে যত পারেন এই মহিলারা সাহায্য করেন। আর আমি ধন্যবাদ জানাই আর যখন ইমাম সাহেবরে লইয়া মেসা বকলরে লইয়া অনেক সময় অনেক কুমন্তব্য আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, তখন এটা অ্যাকচুয়ালি বাস্তবতা হইল গিয়ে এটার জাস্ট ফর রাজনীতি আর কিচ্ছু নাই। জাস্ট রাজনীতি করার লাগে যারা এই শয়তানি রাজনীতি যারা করেন এরাই এটা সোশ্যাল মিডিয়া হোক। আর বাস্তবতা হইল গিয়া দেখুন, আমরা সব মানুষ, রক্তে মাংসে মানুষ, আমরা সৃষ্টিকর্তায় মানুষ হিসাবে দুনিয়ার পৃথিবীর জমিনও দিছেন, আমরা সব মানুষ হিসাবে আছি। কিন্তু জাস্ট ফর রাজনীতির কারণে এইটা মানে রাজনীতিবিদরা এটা করেন যে এই মুসলিম এই হিন্দু, আমরা সব আমরা মেন্টালিটি মানুষ হিসাবে আমরা দুনিয়ার জমিনও আছি, পৃথিবীর জমিনও আছি, আমরা ওটা সোচ থাকতো। আর বিশেষ করে আজকে এই আবেদন রাখি আর মোহাম্মদ আলী বাইর পেজ থেকে আপনার সবার কাছে রিকোয়েস্ট করি আর
যাতে আমরা এই মারে আপনারা সবে সহযোগিতা করুন, নিজের মা নিজের শাশি হিসাবে সহযোগিতা করুন। আর এই বাড়িটায় দুই একটা কথা কইব, দেখুন হে চেষ্টা করার শেষ মানে পর্যায়ে গিয়া আসছে, কিন্তু হে কোনো কিছু করিয়া সম্ভব না, কারণ তার বর্তমানে ক্যান্সার ফার্স্ট স্টেজও আছে। যদি আমরা সবে সহযোগিতা করলে তান্ডে বাঁচানি সম্ভব হইব। আমার বাইরে কিছু কইব। বাইন তোরে কইতে চাই আর ওটাও যেন আমি মারে আগে একবার ডাক্তারের কাছে লইয়া গেছিলাম, টাকা দিয়াও মানে বাক্কা টাকা খরচ হয়ে গেছে। আমি যেগুন খামাই ওগুন মারতলে ডালি, যত খামাই মারতলে দেই ঔষধর, এখন ঔষধ আনবার মানে একটা টাকা নাই আমার কাছে ফেকের দ্বারা। আমি তো সকাল থেকে বাদ পর্যন্ত কিচ্ছু খাইছি না টেনশনে, খালি মারে বাঁচাইতাম করি, আর কিচ্ছু করার নাই আমার। আমি আমার চাই আমার মা লাগে, আমি আর কিচ্ছু চাই না। আমার কাছে আর এক পয়সাও নাই যে মারে বাঁচাইতাম। তবু আমি চাই আর বাইন তোরে ডাকিছি ও কারণে, বাইনতে তোরা সাহায্য করলে ও করবা। এটা লই বাইন তোরে ফোন করিও কইছি, ও বাইরেও কইছি ভাই তুমি সাহায্য করো তোরা। ও বাইনতে আইসো না, সাহায্য কইছো না, একটা করিয়া দিবা ব্যবস্থা। ও বাইন তোর পাওয়া তো ধরিয়া ও সাহায্য চাই আর আমি। আর সব বাইন তোরা কইয়া তোরা সাহায্য করবা বাইরে। আর স্ক্যানারটা আমার এক ছোটো ভাই, তানু ছোটো ভাই, আমার এক ভাই, তার নাম হইল সানু মালাকার। তার স্ক্যানার দেওয়া হইব, আপনারা ভিডিওর মাধ্যমে পাইবা। আপনারা যে যত পারেন আপনারা সাহায্য করবা, আর ভিডিওটা অন্ততপক্ষে শেয়ার করিয়া অন্যরা দেখার সুযোগ করে দিবা। আর মানবতার খাতিরে আপনাদের কাছে জোর হাতে রিকোয়েস্ট করি, আর আপনারা যে যত পারেন, মানে বাধ্যতামূলক নয়, আপনারা যে যত পারেন সাহায্য করবা। মোহাম্মদ আলী ভাই বাক্য কইবা। হলে সাহায্য করিও, ওখানেও রিকোয়েস্ট থাকবো, বাইরে তো ব্যবস্থা নাই করিয়া আপনার মাধ্যমে আইসন, এটা টাকা বেকার যাইতো না। হোটেলও চার দোকানে বইলেও 50 জায়গা, যে যত পারেন সাহায্য করবার। ইমাম সাহেব তোরা মাতিবা। প্রথমত কথা হইল গিয়া আমার মোহাম্মদ আলী ভাই কো, সুলতান ভাই কো, তেন বহুত ভালো মনের মানুষ। খোয়ার বাদেও যেন আইসেন, ওখানে তান্তার কাছে ধন্যবাদ জানাই। আর দেশ বিদেশ থেকে যারা প্রবাসী হলে দেখরা, সবার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আজকে বদরপুর সিটির হাজিপুর গ্রামও, ওখানে আমারও বাড়ি, আমার পাড়া প্রতিবেশীর মানুষ, আমার খাকি। তার অস্তিত্ব দেখি অ্যাকচুয়ালি চকুর পানি আই হয়। আপনারা ছেলেরও মাত শুনছেন, তান্তানা করো মানুষ, দুই মানুষ আর নাই খেও, তার ছেলে আর তাই আর খেও নাই। তা কিতা কইতাম, অনেক বড় বড় রোগ হয়েছে, তার ক্যান্সার হয়েছে, অ্যাপেন্ডিক্স হয়েছে, আরও রোগ আছে। একবারে অস্তিত্ব আর হইয়া এখন যেন মেডিকেল ট্রিটমেন্ট করাইতা যেন টেকা 10,000 কো 1,000 কো ইলাও তা না তো নাই। সোশ্যাল মিডিয়াত মানুষ হয় তো একমাত্র অস্তিত্ব আর নাইলে তো আইবার কথাও হয় না। তাই আপনারা যেইন যত পারেন, 1 টাকা হোক আর 2 টাকা হোক, কেউ ভাই ভিডিওটা টান মারি যাইবা না, কারণ কার কোন সময় কোন দিন আইব কোয়া যায় না। গতিকে যদি এক বাইয়ে 1 টাকা উঠতে পারো না, আর না হইলেও একটা শেয়ার করে দিলে যাতে আরেকজনে দিয়া শরিক হইতে পারে, ওখানটা করতে পারবা তো আপনারা। ওখানেও আমার কথা শেষ করলাম। ঠিক আছে ভিউয়ার্স, ভিডিও সমাপ্ত। ইতা ঘটনা শুনিয়া এখানে নিজেরকে চাইলা তো কোনো সামর্থ্য নাই। যদি সামর্থ্য থাকতো তাহলে আজকে আমি ট্রিটমেন্ট পুরা করাইলে মনে হইলে আপনারা চাইলে সব করতে পারবা। আপনারা আবার দূরাতে আপনার কাছে কইয়ার সাহায্য করবো না। আজকের ভিডিও সমাপ্ত করলাম।